নবীজি বলেছেন দুটা নামাজ আছে যে নামাজের জামাতে শরীক হওয়া মুনাফিকদের জন্য খুব কঠিন। একটা হচ্ছে ফজর, একটা কি এশা। এই 5 ওয়াক্ত সালাত পড়তে হবে ডিজিটাল 3G 4G স্টাইলে নয়। ডিজিটাল নামাজ জানেন, বুঝেন তো, মানে 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। এত দ্রুত নয়, ধীর স্থির ভাবে রুকু করেন, স্থির ভাবে উঠে দাঁড়ান, স্থির ভাবে কি পড়ছেন বোঝেন, সেজদায় যান, সময় দেন, সেজদায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। সেজদায় যে যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে, নবীজি বলেছেন সেজদায় মানুষ আল্লাহর সবচেয়ে কাছে থাকে, এত কাছে কখনো মানুষ থাকতে পারবে না। তাই তোমরা বেশি থেকে বেশি সেজদায় দোয়া করতে থাকো। আর আমরা শুধু সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়েই বাস, তাই না? দোয়া করতে হবে, সেজদায় বেশি বেশি দোয়া করা শেখেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। বেশি বেশি দোয়া করেন, নিজের জন্য করেন, পরিবারের জন্য করেন, সমাজের জন্য করেন, উম্মার জন্য করেন, দেশের জন্য করেন, সবার জন্য দোয়া করেন। কারো প্রতি হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, সমালোচনার সংস্কৃতি রাখবেন না। মনটাকে নরম করেন, তাসকিয়া, নূর নিয়ে আসেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। বেশি বেশি দোয়া করেন, সেজদায় বেশি বেশি দোয়া করেন। আরো কিন্তু দোয়া কবুলের স্থান আছে। শেষ রাত্রে দোয়া করলে দোয়া কবুল হবে। তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হবে। বৃষ্টি পড়ছে মনে করেন, এই সময় দোয়া করলে দোয়া কবুল হবে। একটা ভালো কাজ করেছেন, মনে করেন কাউকে একবেলা খাওয়ালেন, অথবা কেউ আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনি কিছু সাহায্য দিলেন। এরপরে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমি এই কাজটা করেছি তোমার সন্তুষ্টির জন্য, এই কাজটার ওসিলায় তুমি আমাকে এটা দান করো। দেখবেন আপনি পাবেন ইনশাআল্লাহ। ভালো কাজের ওসিলায় দোয়া করেন। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করেন। নামাজের সেজদায় দোয়া করেন, শেষ বৈঠকে দোয়া করেন। এই যে আত্তাহিয়াতু, দরুদ এবং দোয়া মাসুরা পড়ার পরে দোয়া করেন। নামাজে সালাম ফেরানোর পর দোয়া করেন। এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। সময় খুঁজে খুঁজে বের করেন কখন দোয়া করলে দোয়া কবুল হবে। কারণ আমাদের সব চাওয়া কে পূরণ করবে? আর কেউ পূরণ করতে পারবে? কারো ক্ষমতা আছে? আল্লাহর কাছে চাইতে শিখুন। আল্লাহ পাক তৌফিক দান করুন।